নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জীবনে কেন এত ঘাত প্রতিঘাত যায়, কিভাবে বৃশ্চিক রাশির মানুষেরা জীবনের সার্বিক সমস্যার মধ্যে পড়ে যায়, কিভাবে সেই সমস্যাগুলো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা রেকটিফিকেশন করবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। এই ভিডিওটা শুরু করার আগে একটু কথা বলে দিই, আমি আগের ভিডিও অলরেডি করেছি দুদিন আগেই, কিন্তু আমার কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমাদের চ্যানেল সংক্রান্ত ব্যাপারে, তো সেখানে রেকর্ডিংয়ের কিছু সমস্যা হয়, তার জন্য কিন্তু অনেকেই ঠিকমতো এই ভিডিওটি শুনতে পারেননি। তাই আমি কিন্তু প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থনা করি, যারা যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার শুনেছেন কিন্তু শুনেও বুঝতে পেরেছেন বা পারেননি অনেকটা। তো আমি সবসময় চেষ্টা করি ভালো সাউন্ড বা ভালোভাবে আপনাদের টেকনিক্যালি আপনাদের ভালোভাবে জিনিসটা বোঝানো, কিন্তু অনেক সময় আমার চেষ্টা থাকলেও অনেক সময় কিন্তু সেটা সম্পন্ন হয় না। অনেকেই মনে করছেন যে জিনিসটা আমার ভয়েস হয়তো নয়, কিন্তু প্রকারান্তরভাবে জিনিসটা আমারই ভয়েস ছিল। ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ কথা বলেছি, কিন্তু তা সত্ত্বেও কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আপনাদের অনেকেরই শুনতে অসুবিধা হয়েছে, তাই ভিডিওটিকে আবার আমাকে করতে হচ্ছে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি। আমার ম্যাক্সিমাম সংখ্যক লোকজন বৃশ্চিক রাশির, কিন্তু আমার যতজন সাবস্ক্রাইবার আছে তার প্রায় 50%-এরও বেশি কিন্তু সাবস্ক্রাইব যারা করেছে তারা কিন্তু ম্যাক্সিমাম বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা। আমি বৃশ্চিক রাশি নিয়ে প্রচুর ভিডিও করি, বৃশ্চিক রাশির প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসেন। তো আজকে মেইন বৃশ্চিক রাশির সমস্যা কিভাবে আসে, কিভাবে তার রেকটিফিকেশন করবেন, কিভাবে চলবেন, তা নিয়ে একটা চুলছেড়া বিশ্লেষণ করব। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন, বৃশ্চিক রাশি যেহেতু কালপুরুষের অষ্টম ভাব, তাই আপনার জীবনে সর্বদা একটা ট্রান্সফরমেশন, পরিবর্তন সর্বদা লেগে থাকে। আপনি যে কাজটা মনে করছেন হয়ে যাবে, আপনার সেই কাজটা মিলে যাবে, কিন্তু ডেফিনেটলি ভাবে আপনি যেটা ভাববেন যে হয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি হয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু আপনার সচরাচর ভাবে মিলতে চায় না। কেন মিলতে চায় না? তার মেন কারণ অষ্টম ভাব হচ্ছে দ্য হাউস অফ ট্রান্সফরমেশন, অর্থাৎ আপনার জীবনে পরিবর্তনশীলতা আপনার পিছনে সব সময় লেগে রয়েছে। যেই জায়গাটাকে আপনি রিল্যাক্টেন্ট ভাববেন, যেই জায়গাটাকে আপনি বিশ্বাস করবেন, সেই জায়গাটা আপনার পরিবর্তন হয়ে যাবে। মানুষের জীবন এমনি পরিবর্তনশীল। আজকে যে গভর্নমেন্ট ক্ষমতায় আসছে সে হয়তো অনেক মানুষকে একটা আস্থা দিচ্ছে যে আমাকে নিয়ে আসো, আমি তোমাদের এই করে দেবো, সেই করে দেবো, কিন্তু যখন দেখবো যে তার মধ্যে তার কথার সঙ্গে যখন কোনো কাজের যখন কোনো মিল থাকছে না, তখন আমাদের সবসময় সেই জিনিসটাকে পরিবর্তন করা উচিত। তাই তো আমরা যদি মহাভারতের ভীষ্মর দিকটাকে দেখি, ভীষ্ম কিন্তু অনেক সৎ, অনেক নীতিপরায়ণ, তার পরম্পরাকে সে কিন্তু মেনে চলেছে, কিন্তু তার সত্ত্বেও সমস্ত সিস্টেমটা এমন ভাবে তৈরি হয়েছে যে এই যে ভীষ্মর যে ত্যাগ, তার যে স্যাক্রিফাইস, তার কোনো মূল্যহীন হয়ে গেছে, তার কোনো মূল্যই ছিল না। সে হয়তো নিজে সৎ ছিল, তার নিজের জায়গায় সে কিন্তু সৎ ছিল, কিন্তু তার সত্ত্বেও দুর্যোধনের যে প্রতি মুহূর্তে যে তাদের যে একটা অসৎ কাজকর্ম, তার জন্য কিন্তু ভীষ্মকে সে কিন্তু শিখণ্ডে দাঁড় করিয়ে রেখেছিল। অর্থাৎ ভীষ্মর মতো এমন পাওয়ারফুল লোককে পেয়েছিল বলেই দুর্যোধন কিন্তু প্রকারান্তরে এত অনৈতিক কাজ কিন্তু করতে পেরেছিল। তো সেখানে তার যে এই স্ট্রংলি ক্ষমতাটাকে সে কিন্তু মিস ইউজ করেছিল দুর্যোধন, যার জন্য কিন্তু এই ভীষ্মর যে ত্যাগ বা এই স্যাক্রিফাইসকে সে কিন্তু নিজের এই যে শুভ কাজে কিন্তু লাগাতে পারেনি। কেন? সে পরিবর্তন করতে পারেনি নিজেকে। নিজে সৎ ছিল, নিজস্ব পরম্পরাকে সে কিন্তু মেনে চলেছিল। সে রাজার সে দাস হয়ে নিজের জীবনকে অতিবাহিত করেছিল। তো এখানে বিশ্ব কি ভুল ছিল? সে কিন্তু পরিবর্তনকে মানেনি। তেমন বৃশ্চিক রাশির জীবন সদা পরিবর্তনশীল। যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা জীবনের এই পরিবর্তনশীলতাকে মানে না, অর্থাৎ তার নিজের ভাই বোন, তার নিজের দাদা বা নিজের ফ্রেন্ড, যাকে অন্ধভাবে বিশ্বাস করবে, বৃশ্চিক রাশির জীবনে ডেফিনেটলি সমস্যা আসবে। কেননা কোনো কিছুই কিন্তু কখনোই সরল লেখায় চলে না, প্রতি মুহূর্তে তার মধ্যে বাঁক থাকে, এবং বৃশ্চিক রাশির জীবনে বাঁক, প্রতিবন্ধকতা ক্রমাগতভাবে লেগে রয়েছে। আপনি যদি আপনার ভাই বোনকে অবশ্যই ভালোবাসুন,
কিন্তু অন্ধভাবে বিশ্বাস করবেন না। আপনি আপনার লাইফ পার্টনারকে খুব ভালোবাসুন, কিন্তু তাকেও অন্ধভাবে বিশ্বাস করবেন না। আপনি যখনই একটু বেশি রিল্যাক্স হয়ে যাবেন এবং আপনার কনফিডেন্স ব্যাপারটা অত্যন্ত বেড়ে যাবে, এক্সপেকটেশন যেখানে বেড়ে যাবে, সেখান থেকে আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করবে। তাই প্রত্যেক বৃশ্চিক রাশিকে আমার এটাই উপদেশ, এটাই আপনাদের কাছে অ্যাডভাইস যেটা দেব, সেটা হচ্ছে সব ব্যাপারে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, আপনাকে সৎ হতে হবে, আপনাকে জীবনে লড়াই করতে হবে এবং পরিবর্তনশীলতাকে আপনাকে মেনে নিতে হবে। আপনি ওই একইভাবে ছাপোষাভাবে চলবেন, তাহলে আপনার জীবনে সমস্যা ডেফিনেটলি ভাবে কিন্তু ক্রিয়েট করবে। তাই বৃশ্চিক রাশির জীবনে সব থেকে বড় সমস্যা বিশ্বাসঘাতকতার শিকার হওয়া, শত্রুতার শিকার হওয়া। যে মানুষকে আপনি ঠিক বলে মনে করছেন, ভালো বলে মনে করছেন, সেই মানুষ আপনার জীবনে পিছন থেকে ছুরি মারে এবং আপনার জীবনে প্রভূত সমস্যা সৃষ্টি হয়। তাই আপনাকে নিজের সিদ্ধান্তকে নিজেকে নিতে হবে, লড়াই করতে হবে এবং পরিবর্তনশীলতাকে মানতে হবে। ওই একইভাবে গতানুগতিকতাকে যখনই আপনি রাখবেন, সেই গতানুগতিক জায়গাটাই কিন্তু আপনার জীবনে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আপনি মানুষকে ভালোবাসুন, মানুষের সঙ্গে থাকুন, কিন্তু এই অন্ধভাবে বিশ্বাস বৃশ্চিকের জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে। নেক্সট যেটা বলবো, বৃশ্চিক রাশির মানুষেরা অত্যন্ত রিজিড মেন্টালিটি, তারা কিন্তু নিজস্ব ভাবধারা থেকে, বৃশ্চিক রাশি কিন্তু অনেকটা জলদত্তের রাশি, তাদের মধ্যে অনেক অ্যাডজাস্টেবল ক্ষমতা রয়েছে, তারা ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে প্রচুর স্যাক্রিফাইস করে, প্রচুর ত্যাগ করে, কিন্তু তার সত্ত্বেও তারা যেহেতু স্থির স্বভাবের রাশি, তারা নিজের মতামত থেকে মোটেই সরতে পারে না। তার নিজের লোক, কাছের মানুষ যদি তার ভুল জায়গাটাকে বারে বারে দেখিয়েও দেয়, সে কিন্তু সহজে সেই নিজের ভুলটাকে রেকটিফাই করতে পারে না। কেননা তার মধ্যে আমরা খুব ভালোভাবে খেয়াল করবো, বৃশ্চিক, সিংহ, বৃষ, এই সমস্ত রাশির মানুষদের মধ্যে তাদের ভুল যদি একবার ভুল পথে যেতে শুরু করে, এমনকি কুম্ভও রয়েছে, তারা কিন্তু সেই ভুল জায়গা থেকে সহজে সরতে পারে না। তারা সেই ভুলটাই বারে বারে করে এবং তারা সেটাকেই স্ট্যান্ড করাতে যায় যে তারা যেটা করছে তাদের কোনো ভুল হতে পারে না, বা যদি ভুল হয়েও যায় তার কোনো দোষ ছিল না। মানুষ এমন পরিস্থিতি থাকে তার ভুল হয়, সে কিন্তু এটাই স্ট্যান্ড করবে, কিন্তু একবারও বলবে না যে আমার ভুল হয়েছে। দেখুন, আপনিও তো মানুষ, আপনারও তো ভুল হতে পারে, আপনি তো দেবতা নয়, দেবতাদেরও তো অনেক ভুল হয়। তো আপনি মানুষ হয়ে আপনার কেন ভুল হবে না? এইভাবে আপনাকে মানতে হবে এবং নিজেকে প্রতি মুহূর্তে একটু পরিবর্তন করে নিতে হবে, সার্বিক দিক থেকে আপনাকে দেখতে হবে। তবে বৃশ্চিক রাশির প্রথম দিকে একটা ক্ষমতা থাকে, এই ক্ষমতাটা আপনার প্রতি মুহূর্তে ব্যবহার করা উচিত বা অনেক কাজে ব্যবহার করা উচিত। সেটা হচ্ছে, আপনি যখন কোনো লাইফ পার্টনার বা কোনো মানুষকে চুজ করেন, তখন কিন্তু মাঝে মাঝে তার উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন, বা মানুষকে প্রথমে বিশ্বাস করার আগে আপনি কিন্তু তাকে কিন্তু বিভিন্নভাবে একটা এক্সামিন করেন, তাকে পরীক্ষা নিরীক্ষা করেন। পরবর্তীকালে কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষা করতে আপনি ভুলে যান, আপনি এতটাই ইমোশনাল হয়ে যান, এতটাই ডিপলি ডুবে যান, কোনো ফ্রেন্ডশিপই বলি, কোনো রিলেশনশিপ বলি, যাই হোক না কেন, এখান থেকে আপনার জীবন অনেক সমস্যা ক্রিয়েট করে। আপনারা মাকে অত্যন্ত ভালোবাসেন, মাকে নিজের কথা অনেক বলতে চান, কিন্তু মাও আপনাকে অনেক সময় আপনার ঠিক লেজ টেনে ধরে, অর্থাৎ আপনার অনেক জায়গায় ইন্টারফেয়ার করে, তখন আপনার মনে কষ্ট হয়। কিন্তু বৃশ্চিক রাশির উচিত অ্যাকচুয়ালি ভাবে মাকে নিজস্ব ব্যক্তিগত ব্যাপারকে একটু দূরে রাখা, মাকে ভালোবাসুন, কিন্তু যখনই আপনি এক্সেসিভ ব্যাপারগুলো করবেন, তখনই আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করবে। মাকে, যেমন যে মানুষকে আপনি যত বেশি ভালোবাসবেন, মাকে ভালোবাসা অবশ্যই দরকার, মায়ের থেকে আপনি জীবনে অনেক হেল্প পাবেন, বা মাকেও কিন্তু আপনাকে সবসময় তার ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু আপনারও নিজস্বতা কিছু থাকবে, আপনারও নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা রাখা উচিত। যদি আপনি সব ব্যাপারে পরের উপর ছেড়ে দেন, তাহলে নিজে থেকে আপনি কি সিদ্ধান্ত নিলেন, নিজে কি দায়িত্ব পালন করলেন? এই মায়ের উপরও অনেক সময় মাকে বেশি ভালোবেসে আপনি সরল মনে অনেক কথা বলে ফেলেন, পরবর্তীকালে যখন আপনার জায়গায় মা ইন্টারফেয়ার করে, স্বাধীনতায় হস্তক্ষেপ করে, আপনি খুব রেগে যান, তখনই কিন্তু একটা তিতি বিরক্ত ভাব তৈরি হয়, মায়ের প্রতি একটা রাগ তৈরি হয়, এবং এই রাগটার জন্য প্রকারান্তরভাবে দায়ী কিন্তু আপনি নিজে। আপনি কিন্তু তাকে, আপনি নিজের মানুষকে, সেটা আপনার কোনো ভাই বোনকে বলি, মাকে বলি, বিশেষ করে মেয়েদের দিক থেকে এই সমস্যাগুলো আপনার জীবনে আসে। সেটা কোনো দিদি হতে পারে, সেটা কোনো বোন হতে পারে, সেটা মা হতে পারে। আপনি না যাকে ভালোবাসেন, যাকে বিশ্বাস করেন, তাকে সব কথা বলে দেন। এমনিতে কিন্তু আপনাদের মধ্যে একটা মিস্ট্রিয়াস ক্ষমতা রয়েছে, রহস্যকে উন্মোচন করার ক্ষমতা রয়েছে। আপনারা আজ থেকে বসে যে ব্যাপারটা বলবেন, সেটাই কিন্তু ঘটবে, কেন আপনার জীবনে প্রচুর বাঁশ খেয়েছে, আপনার জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত গেছে, আপনারা অত্যন্ত বাস্তববাদী হন, কিছু বেসিক কিছু ভুল করেন, কি নিজস্ব ব্যাপারগুলো, নিজস্ব দুর্বলতাগুলো নিজের কাছের মানুষের কাছে আপনি অনেক বলে ফেলেন এবং ডিপেন্ড করেন সে আপনার ভালোটা করবে। কিন্তু অনেক ক্ষেত্রে যখন আপনার মতের সঙ্গে তার মত মেলে না, তখন আপনি খুব রেগে যান, কেন এমন করছে, কিন্তু প্রকারান্তরে ভাবে
আপনি আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাকে অপরের উপর ছেড়ে রেখেছেন। তো এই সমস্যা আপনার জীবনে বারে বারে ক্রিয়েট করে। বিশ্বাসহীনতা থেকে একটা সমস্যা, আপনি চোখ বুজে বিশ্বাস করলেন, আবার আপনি আপনার নিজের সমস্ত ব্যাপারকে মাকে শেয়ার করলেন, সেখান থেকেও সমস্যা আসতে পারে। নেক্সট যেটা বলবো, অত্যন্ত রিজিড ব্যাপার, নিজের ভুলকে সংশোধন করতে না পারা, পরিবর্তনশীলতাকে স্বীকার করতে না পারা, এগুলো বৃশ্চিক রাশির জীবনে বারে বারে ঘটে। বৃশ্চিক রাশির মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, কিন্তু এই ক্ষমতাকে মাঝে মাঝে ভুল লোককে বিশ্বাস করে, মাঝে মাঝে রাগ দেখিয়ে, মাঝে মাঝে ইমোশনাল হয়ে, এনার্জি ইন মোশন, ঠিক আছে, অর্থাৎ ইমোশন মানে এখানে ইমোশনাল ব্যাপার মানে তাহলে আপনার নিজস্ব ফিলিংসটাকে অত্যন্ত যখন আপনি নিজেকে প্রকাশ করতে পারেন না, নিজস্ব একটা ইমোশনাল ব্যাপারের জন্য অনেক ক্ষেত্রে আপনি ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, বাস্তব জায়গা থেকে আপনি সরে যান। আপনি কিন্তু প্রকারান্তরে অনেক বাস্তববাদী, ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও জীবনে এমন কিছু ক্ষেত্রে এমন ইমোশনাল ভাবে সিদ্ধান্ত নেন যেগুলো আপনার জীবনে প্রভূত সমস্যা ক্রিয়েট করে। তাই ইমোশনাল জায়গা থেকে সরে আসতে হবে, এবং কখনো কখনো ইমোশনাল ভাবে রেগে গিয়ে দুমদাম মানুষকে বলে দেন, তাকে আঘাত করে দেন। এই জন্য আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে, অনেক মানুষ আপনার থেকে দূরে সরে যায়, অনেক মানুষ আপনাকে ভুল বোঝে, আপনার মধ্যে যে একটা ভালো মন রয়েছে, আপনি সবকিছু বটম ফ্রম হার্ট থেকে যে করেন, সেই ব্যাপারটা অনেকে বুঝতে চায় না। কেন বুঝতে চায় না? কেন মনে করেন যে আপনি অত্যন্ত রিয়্যাক্ট করে দেন, আপনি অত্যন্ত বাজেভাবে দুমদাম কথা বলেন। তবে আপনার মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য কিছুটা সৌজন্য বোধের অভাব থাকে, ড্রেসিং সেন্স বলি, সৌজন্য বোধে দুমদাম বলে দেওয়ার একটা ব্যাপার, মনে করেন যে সত্যি কথাটা ডিরেক্টলি স্পষ্টভাবে বললেই হয়তো খুব ভালো। দেখুন, অনেক কিছু তো দেখতে পাচ্ছেন, সবকিছুকে আপনি প্রতিবাদ ডিরেক্টলি করতে পারবেন? এই পলিটিশিয়ানদের কাছে কি ডিরেক্টলি বলতে পারবেন যে তুমি চোর, তুমি চোর, তুমি চোর? বললে দেখুন তো কি করে আপনাকে খুঁজে পাওয়া যাবে না তার পরের দিন, ঠিক আছে? তারা যেভাবে মানুষকে ম্যানুকুলেট করে রেখেছে, তারা তো এক চুরি করছে, এবং তার উপর যেভাবে মানুষের মাইন্ডকে ম্যানুকুলেট করে রেখেছে, এবং তার জন্য তারা কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে। খুব যদি ভালোভাবে খেয়াল করেন, প্রতিটা পলিটিক্যাল পার্টি কিভাবে তাদের অ্যাডের পিছনে বা তাদের নিজস্ব ভাবমূর্তিকে স্বচ্ছ করার জন্য ব্যবহার করে মানুষকে, এটা যদি খুব ভালোভাবে খেয়াল করেন বুঝতে পারবেন। সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে সেই ব্যাপারটা হয়তো অনেকের বোঝা সম্ভব হয় না। যারা বুদ্ধিমান, যাদের একটু অর্থ রয়েছে, অর্থ না থাকলে মানুষ কখনো বুদ্ধি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে না। মানুষের কাছে যখন অর্থ থাকে না, মানুষ অনেক ক্ষেত্রে সবকিছু জেনেও প্যারালাইজ হয়ে যায়, অনেক মানুষের উপর ডিপেন্ড করে। এখানে মানুষের কোনো দোষ নেই, এমনই একটা সমাজ ব্যবস্থা যেখানে সার্বিকভাবে সবকিছু অর্থকেন্দ্রিক হয়ে গেছে। কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবসময় চোখ কান খোলা রাখা উচিত। বৃশ্চিক রাশি কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় যে কাংড়া বিছের 100টা চোখ আছে, তো আপনারও কিন্তু অনেক চোখ রয়েছে, কিন্তু আপনি কখনো কখনো ইমোশনাল হয়ে গিয়ে, কখনো কখনো মানুষকে বিশ্বাস করে, কখনো কখনো একটু বেশি রিল্যাক্টেন্ট হয়ে গিয়ে অনেক ক্ষেত্রে ভুল করে বসেন। এই ভুলটা আপনাকে একটু সংশোধন করে নিতে হবে। এবং অন্য দিক থেকে নেক্সট যে বৃশ্চিক রাশির সমস্যা হয়, সেটা মঙ্গলের প্রভাব হওয়ার জন্য অত্যন্ত মাথা গরমের ব্যাপার, খুবই না স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, বেশি ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়া, বেশি স্পষ্টবক্তা কথা, এগুলো কিন্তু আপনার জীবনে ক্রিয়েট করে। তাই অ্যাকচুয়ালি বৃশ্চিকের ক্ষেত্রে যখনই সাড়ে সাতি বা ঢাইয়া যখন আসে, সেই সময়গুলোতে, বা রাহু যখন লগ্ন সপ্তম দিয়ে পাশ করে, তখন কিন্তু আপনার জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে। শনির সাড়ে সাতি টোটাল 30 বছর একটা টোটাল রাশিচক্র, অর্থাৎ সূর্যকে সম্পূর্ণ প্রদক্ষিণ করতে বলবো, বা বলবো যে আমাদের টোটাল 12খানা ভাবকে সম্পূর্ণ প্রদক্ষিণ করতে, সম্পূর্ণ কমপ্লিট করতে শনির সময় লাগে 30 বছর, মোটামুটি ভাবে অ্যাপ্রক্সিমেটলি বলছি। তো এক একটি ভাবে 2.5 বছর করে কম বেশি অবস্থান করে। তাই আপনার সাড়ে সাতি মোটামুটি ভাবে 3টে 2.5 মানে 7.5 বছর। বাকি যে সময়টা থাকছে 22.5 বছর, সেই 22.5 বছর আপনাকে ছাড়বে, আবার আপনাকে 7.5 বছর আপনাকে চাপ দেবে, কষ্ট দেবে, মানসিক যে দুর্বলতার মধ্যে আপনাকে ফেলে দেবে, আপনাকে একাকিত্ব, মানসিক চাপ, মানসিক অস্থিরতা। তো যেই জায়গাটা আপনার রিল্যাক্স থাকবেন, যেই জায়গাটা আপনি একটু ওই ক্যাজুয়ালিটি মেনটেন করবেন, সেই জায়গাটাই আপনার কিন্তু সমস্যা ঢুকবে। এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। সমস্ত বৃশ্চিককে কিন্তু যখনই সাড়ে সাতি আসবে, এমনকি ঢাইয়ার প্রভাবেও কিছুটা মানসিক চাপ আসে। যখনই বিশেষ করে সাড়ে সাতি আসে, আপনাদের দেখবেন 2012 সালের মোটামুটি মিডিল থেকে 2020 সাল পর্যন্ত সাড়ে সাতির আপনারা যন্ত্রণা ভোগ করেছেন। সেই সময় কি লেভেলের চাপ আপনাদের উপর গেছে তাই আপনারা জানেন। কিন্তু এই সাড়ে সাতি চলাকালীন যদি আপনি শনিদেবকে প্রসন্ন করেন, যদি একটু শান্ত থাকেন, তাহলে এই শনিদেবই কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে অনেক গঠনমূলক পরিবর্তন করার কিন্তু চেষ্টা করেছে বা করবে। কিন্তু আপনাকে
সেই সময়টা নিজেকে প্ল্যানিং করতে হবে, নিজের পরিবর্তনকে স্বীকার করতে হবে, পরিবর্তনকে মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, মানতে হবে এবং লোককে অ্যাজ ইট ইজ দেখতে হবে। যদি কোনোভাবে ইমোশনাল হয়ে যান, যদি হই হই করে নিজস্ব অরিজিনাল জায়গাটাকে হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে বৃশ্চিকের। কারণ বৃশ্চিকের লাইফের মধ্যে রয়েছে ট্রান্সফরমেশন এবং আপনার মধ্যে রয়েছে অভূত এক ক্ষমতা। আপনার জীবনে ভাগ্য খুব একটা আপনার অনুকূল হয় না, আপনার জীবনে সাধারণ সমস্যা ক্রিয়েট করে। যদি আপনি ভগবান শিবকে এবং বিষ্ণুদেবের যদি সার্বিকভাবে আরাধনা করতে পারেন, অনেক অনেক বোকা বোকা মানুষের আমি দেখেছি ভগবান শিব বড় না বিষ্ণু বড় তা নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল জায়গায় চলে যায়, খুবই বাজে জিনিস এটা। আপনার উচিত ভগবান শিবকে এবং সেই সঙ্গে বিষ্ণুদেবের সঠিকভাবে আরাধনা করা, কেননা ভগবানের উপর আপনার এক বিশেষ কৃপা থাকে, কেন আপনি অ্যাকচুয়ালি প্রকারান্তভাবে প্রচুর সৎ হন। বৃশ্চিকের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অনেক ক্ষেত্রেই ভালো হয়, কিন্তু আপনার জীবনে মেজর সমস্যার কারণ নয় চন্দ্র, মঙ্গল, রবি, এই গ্রহগুলো বিভিন্নভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট করে। আমি চন্দ্র, মঙ্গল, রবির এই তিনটে গ্রহ মেজর ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে দেখেছি মেজর বৃশ্চিকের ক্ষেত্রে। তাই যারা আমাকে দিয়ে অ্যানালাইজ করাতে পারছেন না, প্রতিকার নিতে পারছেন না, তো তাদের ক্ষেত্রে বলবো প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা এবং মুক্ত পড়া, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করা এবং সেই সঙ্গে প্রতিদিন সূর্য প্রণাম করা আপনাদের ক্ষেত্রে উচিত। এটা করলে আপনার জীবনে সর্বাত্মক সমস্যার জায়গাটা অনেকটা সরে যাবে বলে আমি মনে করি। তো আপনাদের অ্যাকচুয়ালি মঙ্গল, চন্দ্র এবং সেই সঙ্গে রবির কিছু না কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট করে, তবে খুব কম ক্ষেত্রে শুক্রের সমস্যা বা বৃহস্পতির সমস্যা হয় বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। আমি এটা খুব ভালোভাবে খেয়াল করেছি। বৃশ্চিকের ক্ষেত্রে 3টে নক্ষত্র রয়েছে, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখা নক্ষত্রের মানুষের একটু না স্ট্রেট ফরওয়ার্ড হয়, খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড মানে কিন্তু মানুষ হেল্প চাইলেও হেল্প করে বেরিয়ে গেল, এক জায়গায় থাকে না বেশি, তার এরিয়াটা অনেকটা ফাস্ট। অনুরাধা নক্ষত্রের মানুষেরা একটু ফ্যামিলি কেন্দ্রিক, একটু এক জায়গায় পড়ে থাকে, একটু মানুষ হেল্প করলে চাইলে কখনো না বলতে পারে না। বিশাখা কিন্তু দুম করে বলে দেবে, হেল্প করলে করবে, না করলে না করবে। বিশাখার অত বেশি মানে ইমোশনাল ব্যাপারটা বিশাখার তুলনামূলকভাবে কিছুটা কম থাকে, কিন্তু অনুরাধা আরো বেশি ইমোশনাল হয়, আরো ফ্যামিলি কেন্দ্রিক সমস্যা জর্জরিত হয়, আরো বেশি ধৈর্যশীল হয় এবং এক জায়গায় বসে থাকে। আর জ্যেষ্ঠার মাথায় অসংখ্য ভাবনা চিন্তা, অসংখ্য প্ল্যানিং এবং আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে। জ্যেষ্ঠার মানুষেরা অনেক নতুন নতুন জিনিস বানাতে পারেন, কিন্তু এত বেশি ভাবনা, যে জিনিসটা আপনার দরকার সেটা হয়তো শুরু করলেন সেই কাজটা, কিন্তু ভাবনার সঙ্গে 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 এত কিছুতে জড়িয়ে গেলেন অরিজিনাল কাজটাই আপনার কিন্তু আপনি ভুলে গেলেন। অনেকটা আমি আগের ভিডিওতে উদাহরণ দিয়েছিলাম, কতটা কারা বুঝতে পেরেছিলাম আমি জানি না। তো বট গাছের যে কাণ্ড আস্তে আস্তে ঝুড়ি নেমে কিন্তু সমস্ত ঝুড়িগুলো যখন মোটা হয়ে যায়, তখন অরিজিনাল কাণ্ড কোনটা ঝুড়ি কোনটা সেটা কিন্তু বোঝা যায় না। ঠিক সিমিলার ভাবে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও তারা এত বেশি টেনশন চিন্তার মধ্যে থাকে, যে জিনিসটা নিয়ে সে শুরু করলো সেটাই তারা ভুলে যায়। এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে। তবে জেনারেলি ভাবে বৃশ্চিকের জীবনে শনি বা রাহু থেকে অনেক সমস্যা ঢোকে। জেনারেলি ভাবে আমি অনেক বৃশ্চিকের ক্ষেত্রে নয় শনি মঙ্গল যোগ, শনি রবি যোগ বা রবি রাহু যোগ, এগুলো কিন্তু ক্রিয়েট হতে দেখেছি। তবে গ্রহণ দোষ বা বীজ যোগ, এই দুটো যোগের মধ্যে মেজর ক্ষেত্রে আপনাদের জীবনে সব থেকে সমস্যা ক্রিয়েট করে। আবার অনেক বৃশ্চিকের ক্ষেত্রে আমি দেখেছি যে শনি চন্দ্র যোগ অত্যন্ত চন্দ্রকে ডিস্টার্ব করে রেখেছে। আমি কালকে একজনের বাচ্চাটা অ্যানালাইজ করছিলাম, ছেলেটা কিন্তু দশম ভাবে রবি রয়েছে, তার রবি কিন্তু অনেক স্ট্রং, কিন্তু সেই চন্দ্র বৃশ্চিক রাশিতে রয়েছে, মানে নিচস্থ জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে, সেটা সমস্যা। শনি নিয়ে বসে রয়েছে এবং সেই উপর একটা রাহুর দৃষ্টি যাচ্ছে, মানে এতগুলো দিক থেকে তার চন্দ্র ডিস্টার্ব হয়েছে। মানে তার ক্ষেত্রে একটা প্রেম করে বিবাহ, সে একটা মেক্সিকান মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ের মতো জায়গায় এগিয়ে যাচ্ছিল, কিন্তু সেই বিয়েটা তার কিন্তু লাস্ট মুহূর্তে ভেস্তে যায়, এবং সেই ভেস্তে যায় মেন কারণ গার্জেনকে বেশি ইন্টারফেয়ার করতে দিয়েছে বলে। ঠিক আছে, মানে গার্জেনকেও সে খুব ভালোবাসে, সে কি বিশেষ করে মাকে, তার দাদুকে, কিন্তু তার সমস্যাটা এমন ভাবে সে ফেঁসে যায়, তার নিজের এই বিয়ের প্রতি তার একটা ভক্তিটা যেন কোথাও যেন সরে যায়, তার যেন ভালো লাগে না। তো এই ব্যাপার কিন্তু ক্রিয়েট করে, কারণ তার বাচ্চাটি চন্দ্র ডিস্টার্ব যদি কারো থাকে না, পরবর্তীকালে একটা ভিডিও করার ইচ্ছা রয়েছে আমার। চন্দ্র ডিস্টার্ব থাকলে মানুষকে কোনো দিকে না স্যাটিসফাই হতে দেয় না, সুখী হতে দেয় না। আমরা ঠিক একটা জায়গায় ব্যাগরা থাকবে, ঠিক একটা মানসিক চাপ তৈরি করে। আর বৃশ্চিকের জন্য বৃশ্চিকের কাছে চন্দ্র তো এক নিচস্থ হয়ে যায়, তো নিচস্থ চন্দ্র থাকলে কি হয়, মানসিকভাবে অস্থির করে দেয়, কোনো একটা ব্যাপারে তাকে ঠিক মিলতে দেয় না, স্যাটিসফাই হতে দেয় না।
তাই তো বৃশ্চিক রাশির জীবনে এত ঘাত প্রতিঘাত। অষ্টম ভাব বলে, অষ্টম ভাব মানে তো বুঝতে পারছেন ট্রান্সফরমেশনের ভাব। চন্দ্র নিচস্থ হয়ে যায়। চন্দ্র নিচস্থ মানে কি হবে? চন্দ্র আপনার বৃশ্চিক রাশি হোক বা লগ্ন হোক, লগ্ন হলে তো নিচস্থ হবে না, তবে চন্দ্র কোনো না কোনো ডিস্টারবেন্স থাকেই। চন্দ্র ডিস্টারবেন্সের জন্য কি হয় আপনার জীবনে? আপনি একটা দৃঢ়ভাবে থাকতে পারেন। আমরা মন খুব ফিকেল হয়ে যায়, মনের মধ্যে একটা দোদুল্যমান ব্যাপার ক্রিয়েট করে। এই ব্যাপারগুলো খুব বিপজ্জনক। এক তো অষ্টম ভাব, তার উপর চন্দ্র নিচস্থ হয়ে যাচ্ছে, সেই জন্য আপনার মাইন্ড খুব ফিকেল হয়ে যায়। এবং যখনই সাড়ে সাথী আসে, সাড়ে সাথীর ব্যাপারটা কিন্তু মাইন্ডের লেভেলে আসে, কখনো কিন্তু লগ্নের এক্সপেক্টে সাড়ে সাথী হয় না। আবার অনেক অনেক অ্যাস্ট্রোলজার অনেক বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে গোমেদ, নীলা, ক্যাটসাইট এগুলো পড়িয়ে দিয়ে তাদের জীবনকে আরো জটিল থেকে জটিলতর করে দেয়। এটাও একটা বড় সমস্যার কারণ। সব ব্যাপারে তো দুর্নীতি, বুঝতেই তো পারছেন। সেটা একটা পিএসসি থেকে শুরু করে, একটা যে কোনো অর্গানাইজেশন থেকে শুরু করে, গঠনমূলক মানুষের চিন্তা ভাবনার অভাব হয়েছে। মানুষ খুব টেম্পোরারি এতে ছুটছে। সেটা কোনো সাময়িক সেক্সুয়াল সম্পর্কই বলি, যে কোনো সরকার বলি, মানুষকে দেখনদারি শো আপ করতে করতে অরিজিনাল জায়গাটা ভুলে গেছে। মানুষের মধ্যে সেই যে মোরালিটির অভাব হয়েছে। এত বড় ঘটনা ঘটে গেছে আরজি করে, এখন রাস্তায় ঘাটে সত্যি মানুষের এটা প্রতিবাদ করা দরকার, কিন্তু সত্যি কি মানুষের চেতনার জাগরণ হবে আদেও? যারা করছে তারা কি সেটা করবে না কোনোদিন? সেটা কি গ্যারান্টি দিয়ে বলা যায়? মানুষের এই যে মেন্টালিটির মধ্যে এটা ডাইভার্ট করে দেওয়া, সরিয়ে দেওয়া, মানুষের মেন্টালিটি কি সত্যি পরিবর্তন হবে কখনো? সব থেকে প্রশ্ন দাঁড়ায় এখানে। মানুষের সার্বিক বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু অনেক ডিপলি চিন্তা ভাবনা করে, অনেক ভালো কিছু করার চেষ্টা করে। তারা কিন্তু মানুষকে বিশ্বাস করতে জানে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা যতটা ইমোশনাল হয়, যতটা মানুষের উপর বিশ্বাস করে, সেখান থেকে তাদের জীবনে এত পরিবর্তন, এত ট্রান্সফরমেশন ঘটে যে তারা কিন্তু সহজে সেই জায়গাগুলো হয় না। তবে বৃশ্চিকের ক্ষেত্রে বৃহস্পতির একটা শুভ অবস্থান থাকে। তো বৃহস্পতির অবস্থানকে শুভ থাকার জন্য তারা যদি একটু চেষ্টা করে, নিজেকে একটু পরিবর্তন করে এবং বাচ্চাটির চন্দ্র, মঙ্গল, রবির এই অবস্থানগুলোকে যদি একটু স্ট্রং করে, তাহলে আপনাদের জীবনে অনেক সমস্যাকে রেকটিফাই করা যেতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের। তাই আপনাদের অবশ্যই মঙ্গলের প্রবাল, মুক্ত বা ধরুন রবি এগুলো জেনারেলি প্রয়োজন পড়তে পারে, তবে বাচ্চার অ্যানালাইজ করে করা উচিত এগুলো। এবং আপনাদের ক্ষেত্রে শিবের আরাধনা করা উচিত, ভগবান শিবের, মহাদেবের আরাধনা করা উচিত, এবং প্রতি বৃহস্পতিবার বিষ্ণুদেবের আরাধনা করলেও আপনার অনেক অংশে উপকার পাবেন। কারণ ঈশ্বর কিন্তু আপনার খুব কথা শোনে। আপনার জীবনে ঘাত প্রতিঘাত ঈশ্বর ফিল করতে পারে, কিন্তু কখনোই ঈশ্বরকে বা ভাগ্যকে অ্যালিগেট করবেন না। আপনার লাইফে অনেক সমস্যা রয়েছে, কিন্তু যদি আপনি একটু সঠিকভাবে চলেন সেই জায়গাটা হয়। এবং রাগ, রিভেঞ্জফুল মেন্টালিটি, যে যা আপনার সঙ্গে করেছে করুক, আমি এতগুলো ভুলে যাই, মানুষকে ক্ষমা করে দিন, এগিয়ে চলুন, সামনের দিকে এগিয়ে যান, বাস্তববাদী হন, আরো চেষ্টা করুন, লড়াইয়ের সার্বিক দিকের ক্ষমতাকে ইউটিলাইজ করুন। নিজস্ব সমস্ত আমাদের মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাগুলোকে নিজের উন্নতির জন্য চ্যানেলাইজ করুন। আপনার জীবনে ডেফিনেটলি ভাবে উন্নতি হবে। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে আমি বলছি, আমি বৃশ্চিক নিয়ে প্রচুর ভিডিও করেছি, আমরা শুনেছেন। বৃশ্চিক নিয়ে ভিডিও করার আমার খুব ইচ্ছে হয়, কারণ আপনারা অনেক জানেন, এগুলো বোঝেন। বৃশ্চিক রাশির সব থেকে ভিডিও করলে ভালো লাগে সেটা হচ্ছে আপনারা অনেক দেখেনও বটে। সেখানে আমার একটা বিজনেসের ব্যাপার তো রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা অনেক বোঝেন, অনেক জানেন। আপনাদের আমি যে ব্যাপারগুলো বলি, অনেক মানুষই ম্যাক্সিমাম মানে 100% যদি বৃশ্চিক আছে, তার মধ্যে 90% লোকজন কিন্তু বৃশ্চিক। এই মানুষরা অন্তত এই ভাব ব্যাপারে, গ্রহগুলোর ব্যাপারে কিছু না কিছু জ্ঞান কিন্তু তাদের রয়েছে। তো আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের সত্যি কতটা ভালো লাগলো? সত্যি কি ভালো লাগলো, না শুধু মনে হলো আমি ভিডিও করছি বলে আপনারা শুনছেন? সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আপনাদের জীবন আরো ভালো হোক, ঈশ্বরের শরণাপন্ন হন। যেই জায়গাটা আপনি মেলাতে পারছেন না, একদম টেনশন করবেন না। আপনার জীবনে সর্বার্থক সমস্যা দূরীভূত হবে এবং আপনি জীবনে অনেক ভালোভাবে থাকতে পারবেন। আজকে এখানেই থামছি। নমস্কার, থ্যাংক ইউ।